আজকের ভিডিওটা আমাদের রাজ্যের কোটি কোটি কৃষকদের জন্য। আপনারা যারা কৃষক বন্ধুর টাকা পেতেন, সবাই এখন জানতে চাইছে যে কৃষক বন্ধুর টাকা কি বন্ধ হয়ে যাবে না চালু থাকবে। আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী কিছু বক্তব্য প্রদান করেছে। সেই প্রদান অনুযায়ী, বক্তব্য অনুযায়ী যদি বন্ধ হয়ে যায় কৃষক বন্ধু, তাহলে আমাদের রাজ্যের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে, সেই বিষয়েও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে সঙ্গে যদি শুধুমাত্র পিএম কিষাণ চালু থাকে আমাদের রাজ্যে, তাই আমাদের রাজ্যে যারা পিএম কিষাণ পেতে চাইছেন বা পিএম কিষাণের মানে বেনিফিট বা উপকার নিতে চাইছেন, তাদের কি কি করতে হবে বা কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে পুরো কমপ্লিট একটা ক্লিয়ার ভিউ বা ধারণা আমি দেব। প্রথমেই চলে আসি কৃষক বন্ধু নিয়ে। আমাদের রাজ্যের যিনি বর্তমানে কৃষিমন্ত্রী হয়েছেন, কৃষক মন্ত্রী, তিনি কি কথা বলেছেন। আচ্ছা, আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মন্ডল কি কথা বলেছেন সে বিষয়ে আলোচনা করে নিই আগে, তারপরে আমি মেইন টপিকে যাব। আমি কালকে কিছু কথা মিসিং করে গেছিলাম এবং কিছু বেনিফিট, কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার আছে কৃষকদের, সেই বিষয়েও কিন্তু আজকে আলোচনা করব। আমি একদম স্পষ্ট থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনাদের মনের যে সংশয় বা আপনাদের মনের মধ্যে যে ভয়, সেই ভয়টা বা সেই সংশয়টা যেটা হচ্ছে সেটা আপনারা একদম স্পষ্ট ক্লিয়ার একটা ভিউ আপনারা কিন্তু পেয়ে যাবেন। প্রথমেই আসি রাজ্য মানে যিনি কৃষিমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে বাংলা শস্য বীমা প্রকল্পকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সঙ্গে যুক্ত করার ইঙ্গিত তিনি দিয়েছেন এবং পিএম কিষাণ প্রকল্পকে রাজ্যে আরো গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। এবারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে কৃষক বন্ধু উপভোক্তারা কি পিএম কিষাণে চলে যাবেন, তিনি কি উত্তর দিয়েছেন শুনুন। আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী, নতুন কৃষিমন্ত্রী দুধ কুমার মন্ডল, তিনি কি বলেছেন না, তিনি বলেছেন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়া কৃষকদের তথ্য ভালো করে যাচাই করা হবে, যোগ্য কৃষকদের পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। যারা বর্তমানে পিএম কিষাণ পাচ্ছেন তাদের নতুন করে কিছু করতে হবে না, পিএম কিষাণ যারা পান না তারা নতুন করে আবেদন করতে পারবেন। মানে এখানে আমি যতটুকু বুঝতে পারলাম, এবং আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের রাজ্যে যিনি কৃষিমন্ত্রী তার কথা অনুযায়ী এই ব্যাখ্যাটা যদি আমরা করতে চাই, তিনি কিন্তু একদম মানে কি বলবো স্পষ্টভাবে নাও বললেও আমরা বুঝেই নিয়েছি যে এই যেমন আমাদের জানি যে স্বাস্থ্য সাথীর যে কার্ড ছিল, সেই স্বাস্থ্য সাথীটা এখন কিন্তু স্বাস্থ্য সাথী থাকছে না, ঠিক আছে, সেটা কিন্তু ওই তোমার কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক একই রকম এই পিএম কিষানে কিন্তু কনভার্ট হবে কোনটা, কৃষক বন্ধুর যারা পেত তারা কিন্তু শুধুমাত্র পিএম কিষানের টাকা হয়তো পাবে। এই রকমই একটা ইঙ্গিত তিনি কিন্তু দিয়ে দিলেন। এবারে আসি আমি লাভ লোকসানের ব্যাপারে এবং তারপরে শেষে আলোচনা করব যদি শুধুমাত্র পিএম কিষাণ চালু থাকে তাহলে কত কৃষক ক্ষতিগ্রস্ত হবে, সেই বিষয়ে কিন্তু একটা আলোচনা করব। প্রথমেই আসি, আমি কিছু কমেন্ট পেয়েছি, যে কমেন্টের ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি। আগে দেখেই নিই, আমাদের রাজ্যে আমি দেখলাম বহু কৃষক আছে, এবার এটা জমির পরিমাণের অনুযায়ী কিন্তু হয়। বহু কৃষক আছে যারা এয়ারলি কি করতো না, 10,000 টাকা পেত। কোথা থেকে এটা পেত না, 10,000 টাকা পেত কৃষক বন্ধু থেকে, কৃষক বন্ধু প্রকল্প থেকে 10,000 টাকা পেত। আবার কি করতো না, এই পিএম কিষাণ, অনেকেই আছে পিএম কিষাণের টাকাও কিন্তু পেত, মানে ক হাজার টাকা পেত, এখানে কিন্তু 6,000 টাকা, যেটা পিএম কিষাণের দেওয়া হয় 6,000 টাকা পেত। মানে আলটিমেট যদি আমরা হিসাব করি, এটা হচ্ছে পিএম কিষাণের এয়ারলি এবং এটা কিন্তু কৃষক বন্ধুর এয়ারলি, টোটাল মিলিয়ে কিন্তু বহু কৃষক আছে, ঠিক আছে, বা আছেন যারা 16,000 টাকার সুবিধা পেত। এখন যদি ইন কেস অ্যাকর্ডিং টু আমাদের রাজ্যের নতুন কৃষক মন্ত্রীর কথা অনুযায়ী যদি পিএম কিষাণ
কনভার্ট হয়ে যে শুধুমাত্র এই কৃষক বন্ধু কনভার্ট হয়ে যে পিএম কিষাণ হয়, এবং রাজ্যের বিজেপি সরকার তার সংকল্প পত্রে একটা কথা কিন্তু ঘোষণা করেছিল যে পিএম কিষাণ যে 6,000 টাকা দেওয়া হয় এর সঙ্গে আরো 3,000 টাকা অ্যাড করা হবে, দিয়ে টোটাল মিলিয়ে কত হাজার টাকা না 9,000 টাকা দেওয়া হবে, এবং যেটা দেওয়া হবে 3টা কিস্তিতে 3,000 4টা কিস্তি 3টা কিস্তিতে দেওয়া হবে 4 মাস অন্তর অন্তর, মানে 3 তিরিকে 9,000 টাকা। মানে এক কথায় যদি বলতে চাই তাহলে এখানে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু মিলিয়ে আগে পেত 16,000 টাকা, এখন যদি এটা 3,000 টাকা অ্যাড করে পিএম কিষাণের সঙ্গে তাহলে কিন্তু 9,000 টাকা পাবে। তো এখানেই বহু কৃষক প্রশ্ন তুলছে যে আমাদের এই সুযোগ সুবিধা থেকে যদি আমরা বঞ্চিত হই তাহলে আমরা কিন্তু পথে নামতে বাধ্য হব। আমরা আমাদের যে দাবি সেই দাবি হচ্ছে এই কৃষক বন্ধুর যেমন 10,000 টাকা ছিল সেটা চালু থাক, কারণ আমরা শুনেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটি কথা স্পষ্ট জানিয়েছিলেন যে জনকল্যাণমূলক কোন রকম স্কিম বন্ধ হবে না। আমরা সেটাই চাইছি যেন সেটাই করা হয়, জনকল্যাণমূলক কোন রকম স্কিম যেন বন্ধ না করা হয়। এতে বহু মানুষ বহু কৃষক এক কথায় যদি আমরা বলতে চাই যে আমরা খাবারটা খাচ্ছি সেই খাবারটাই কৃষকদের জন্যই খাচ্ছি, এই কৃষক না থাকলে আমরা কিন্তু থাকতে পারবো না, আমরা বেঁচেই থাকতে পারবো না। সুতরাং কৃষকদের কোন রকম ভাবে বঞ্চিত না করা হয়, তাদের যেন যেমন তারা ফ্যাসিলিটিস বা বেনিফিট পাচ্ছিল সেটা পায়। এবারে আমি আসি, যদি কৃষক বন্ধু বন্ধ হয়ে যায় শুধুমাত্র পিএম কিষাণ চালু হয়, পিএম কিষাণ পেতে গেলে অনেক কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। কি কি সমস্যার সম্মুখীন হতে পারে আমি আসি, কি কি মানে সমস্যার সম্মুখীন হতে পারে কৃষকরা সেই বিষয়ে আমি কিন্তু একদম স্পষ্ট ধারণা দিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আসি যে পিএম কিষাণ যে সম্মান নিধি এটার একটা রুলস বা রেগুলেশন আছে। এই রুলসটা শুধুমাত্র আমাদের রাজ্যের জন্য এরকম ব্যাপারটা নয়, সমস্ত রাজ্যের জন্যই কিন্তু এই রুলস বা রেগুলেশন। কি রুলস গুলো কি আছে না, জমির রেকর্ডটা 1 ফেব্রুয়ারি 2019-এর আগের হতে হবে। তারপরে যদি কেউ জমি কেনা বেচা করে বা কেউ যদি কিনে থাকে তার রেকর্ড আছে, সেই রেকর্ড দেখিয়ে, ধরো 2020 সালের কেউ রেকর্ড দেখিয়ে বললো যে আমি পিএম কিষাণের জন্য অ্যাপ্লাই করব, পাবেন না। কারণ পিএম কিষাণের রুলসটাই এটা, আপনার রেকর্ডটাকে এর আগে হতে হবে, এর পরে হলে হবে না। এবারে কিছু শর্ত আছে, যদি আপনি দেখা গেল আপনার বাবা পেতো আপনার মা পেতো, তার ওয়ারিসের সূত্রে আপনি পেয়েছেন জমিটা, সুতরাং বাবা মায়ের ডেথ সার্টিফিকেট দিয়ে বা ওয়ারিসেন সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি সুবিধা পেতে পারেন। বাট যারা নতুন করে কিনেছেন তারা কিন্তু কোন রকম ভাবে এই সুযোগ সুবিধা পাবেন না। বোঝা গেল? ক্লিয়ার? একই পরিবারের একজনই সুবিধা পাবে। ধরুন আপনার নামে কিছু জমি আছে, আপনার বাবার নামে কিছু আছে, বা আপনার ভাইয়ের নামে কিছু আছে, আপনি যদি এক পরিবারে থাকেন আপনারা একটাই সুবিধা পাবেন, একজনই পাবে। সবাই কিন্তু যেমন কৃষক বন্ধুর সুবিধা পেত ঠিক সেরকম পিএম কিষাণের কিন্তু সুবিধা পাবেন না। বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। জমি নিজের নামে থাকতে হবে, সেটা অবশ্যই থাকতে হবে, কেওয়াইসি বাধ্যতামূলক, এগুলো সব মেনে নেওয়া যায়। আচ্ছা, আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট সবার আছে, আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ ডিপিটির মাধ্যমে টাকাটা কিন্তু পাঠানো হবে। আর আমরা কিন্তু জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একথা কিন্তু বলেছে। আচ্ছা, এবারে ল্যান্ড সিডিং মানে জমি যাচাইকরণ সম্পূর্ণ করতে হবে, মানে পিএম কিষাণের ল্যান্ড সিডিং স্ট্যাটাস ইয়েস থাকা গুরুত্বপূর্ণ, ন থাকলে কিন্তু কিস্তি আটকে যেতে পারে। আচ্ছা, সঠিক তথ্য দিতে হবে, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এগুলো সব তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে এক কথায় আরো কিছু আছে, ব্যাপার আছে যারা এই সুযোগ সুবিধা কিন্তু পাবেন না। আসি বিষয়টাই আসি, যারা ইনকাম ট্যাক্স পেয়ার, মানে যারা ইনকাম ট্যাক্স পে করছেন তারা কৃষক হলেও কিন্তু পাবেন না। 1 নাম্বার।
প্রাক্তন বা বর্তমান সাংবিধানিক পদাধিকারী যেমন এমপি, এমএলএ, মন্ত্রী, এরা কিন্তু এই সুযোগ সুবিধা পাবেন না। আপনাদের প্রয়োজন নেই আমরা জানি, কিন্তু কৃষকদের প্রয়োজন। কিছু সরকারি কর্মচারী আছে, ঠিক আছে, তারা মানে সরকারি যারা কর্মচারী কিছু আছে, তারা কিন্তু এই সুযোগ সুবিধা থেকে পাবেন না আপনারা। মাসিক 10,000 টাকার বেশি পেনশন প্রাপ্ত কিছু পেনশন ভোগী এই সুবিধা কিন্তু পাবেন না। তার সঙ্গে সঙ্গে আরো কিছু ব্যাপার আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মতো পেশাজীবী যারা পেশাগতভাবে কাজ করছেন, তারাও কিন্তু এই সুবিধা পাবেন না। মানে এক কথায় যদি বলতে চাই, আপনি যদি ট্যাক্স পেয়ার হন, আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ার হন, ঠিক আছে, আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, মানে আমরা বলতে পারি যে আমাদের রাজ্যের তথা ভারতবর্ষের যারা গরিব কৃষক, তারাই কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধির সুযোগ সুবিধা পাবেন। এটাতে আমি একদম সহমত, কিন্তু কিছু ব্যাপার যেটাতে আমি একটু হজম করতে পারছি না, যে এটা যদি থাকে বা এরকম যদি হয়, যেমন এই বিশেষ করে 1 ফেব্রুয়ারি 2019-এর আগের রেকর্ডগুলি যা জমি আছে তারা কিন্তু পাবে, বাকিরা পাবে না। এবারে অনেকে আছে জমি ক্রয় করছে, অনেকে আছে, মানে অনেক কিছু ব্যাপার আছে। মানে এক কথা যদি বলতে চাই যে কৃষক বন্ধুর টাকা প্রায় কোটি উপরে কিন্তু মানুষ পেত, কিন্তু পিএম কিষাণ কিন্তু সবাই পেত না। আগে আমরা জানি পিএম কিষাণ পেত 40 লক্ষ মানুষ, ঠিক আছে, বা 40 অ্যাপ্রক্সিমেট ধরতে পারলে 40 লক্ষ মানুষ কিন্তু পেত। যদি পিএম কিষাণ চালু হয়, কৃষক বন্ধু বন্ধ হয়, তাহলে আমাদের রাজ্যের কোটি কোটি কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমি রাজ্য সরকারের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব কৃষকদের পক্ষ থেকে, কৃষক বন্ধু যেন কোনো রকম ভাবে বন্ধ না করা হয়। তার সঙ্গে সঙ্গে পিএম কিষাণ চালু করা হোক, চালু তো অলরেডি আছে, তার সঙ্গে যদি 3,000 টাকা অ্যাড করে দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষ ভাববে যে না, নতুন সরকার এনে আমি আরো, বিশেষ করে কৃষকরা মনে করবে যে নতুন সরকার এনে আমি উপকৃত হয়েছি। না হলে এই কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা জানি আমাদের জীবন চলতে গেলে বা আমাদের জীবন যদি অতিবাহিত হতে চাই, বা আমরা যদি এক কথায় ভালো খাবার খেতে চাই, তাহলে কিন্তু ওই কৃষকদের উপরে কিন্তু আমরা ডিপেন্ডেবল থাকি। আজকের ভিডিওটা এখানে পর্যন্ত, এবং আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি করে, যাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কথাটা পৌঁছায়, এবং তিনি যেমন বলেছেন যে কোন রকম জনমুখী প্রকল্প বা জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না, ঠিক সেই রকম যেন বন্ধ না হয়। আজকের ভিডিওটা এখানে পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।